আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তো অবস্থা সবার? কিলান আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আর একটা ব্লগ আপনারা সবাইকে স্বাগতম। তো এখানে আগের দিন একটু বিরিয়ানি পাক করাম বেশি করিও, যাতে এইবার দিন খাইয়া যাইতাম কি পারি। আর একটা মুরগি বুনা করিয়া তো ইয়া যাইরাম হাজবেন্ড আর ফরির লাগে দুইটা। আর আমরা বিরিয়ানি খাইলেও হয়ে যাব, রাত্রেও খাইমো আর সকালে কিছু খাইমো আর কি। তো এখানে দেখতে পারা বাইচেন্টারে চুল টুল কাটাইয়া নিয়ে শাওয়ার করাইয়া রাখছি। তো লুকাইয়া ভিডিও করাম, কারণ আমার বাইচেন্টারে যদি সামনে সামনে ভিডিও করো তো সামনে আসলে ভিডিও করতে দেন না, না না করাই না। আমি লুকাইয়া একটু জুম করে হই আপনারা ভিডিও করে দেখাই। সুন্দর লাগে মাশাআল্লাহ, আমার বাচ্চান দিকে সবাই মাশাআল্লাহ কইবা। অত দুষ্ট নাই, শান্তশিষ্ট। তো দুষ্টামি যে করেন না এমন না, বাচ্চান তো দুষ্টামি করবো, বাট একটু একটু করলেও দেখা যায় একটু যদি কিতা করো বুঝাইয়া খোঁতে আর করেন না, তো পালা লাগে আসলে। তো এইখানে দেশে যখন যাইতাম ভাবলাম একটু মেহেন্দি দিলাই, বাট মেহেন্দিগুলো তো মেল্ট দিয়া বালা লাগে না, মেহেন্দিগুলা বালা পড়ছে না। বাট তারপরে মাকি লইলাম আর কি দইয়া, তো আর মাখার পরে ডিজাইনটা নষ্ট হয়ে যায় আর কি। তো এইখানে দিনও আমি কিছু নামাইয়া রাখছি, কই রাত্রে লোড করতে সুবিধা হইব। তো লেদার আমি এটা দেখা যায় সুন্দর লেদারও যদি আমি বড়িতে মানে জিনিস কম বড় হয়, আর ওগুলা যদি বড়ি থাইলে জিনিস অনেক বেশি পড়া যায় আর কি। হঠাৎ 26 কেজি 27 কেজি করে পড়া যায়। আর আমার যেগুলা লেদার আছে মানে একটু স্ট্রংগর মাঝে বালা হেভি, এগুলার মাঝে বললে 25 কেজির উপরে বড়াও যায় না আসলে, কোনো মতে 25 কেজি বড়া যায়। তো যাই হোক, স্পেসও তো থাকতেই বানাই নাই তাহলে তার আসলে যে খাফড়া টাফড়া রয়ে দেখো একটু বড় করি কিতা করিয়া মানে এলোমেলো করে বলা যায় আর কি। একটু বেশি বললেও একদিকে চাপ দিলে ওই যায়। তো এইখানে ফুয়া টেপ লই আইসেন কিতা একটা জিনিসটা নিয়ে চিপ করছেন, তো দেখাইরা ওতালে মাতি আর আসি। আর আমরা হাজব্যান্ড ওয়াইফে চা খাইরাম, একটু সিঙ্গারা দিয়া যেগুলা বানাইয়া রাখলাম তার লাগে। তো ভাবলাম প্রথমে আমি একটু ট্রাই করে যাই। তো তান্ডা করে মাইও আমরা দুজনে সিঙ্গারা খাইলে একটু করে চকে দিন আর তান খামো মুখে শুননা করেন বাতের দিন তোমরা লিয়া যাইতাম, তো আজকে ছুটি করিলেই যাতে তোমরা লোকে সারাদিন পাস করতাম পারি আর কি। তো আমরা কোনোখানে গেলে তো সেই মহাকাণ্ড জানি না, মানুষের হয়তো বা অত বেশি পিতা করে না। সব ধরনের মেডিসিন আমার হাজব্যান্ডের লাগিয়ে দিয়ে দিয়েছেন, ইভেন জার্নি সিকনেস একটু আছে আমার ছোটো ফুয়ার, আর তার লাগিয়েও দেখতে পারে একটা 450 করিয়া এরপরেও লইয়া দিয়েছেন নাখর নচল। অথচ এটা বাংলাদেশে গিয়ে আসলে লাগছেও না, ও হয়তো পালাইয়া তুই আইসি, বাট ধান কিনিয়া দিতেও হইব। তো কিনিয়া দিছুন তো নিরাম আসলে তাই জেলাখান কইরা ওলাখানো প্রিপারেশন করলাম। আর একটু এক্সট্রা সচেতন নাকি যারা হয়। তো যাই হোক ভালো লাগে এই সময়গুলা, তারা খুব বেশি কেয়ার করেন বাচ্চা তো সব দিক দিয়ে সব জিনিস। তো এইখানে রাত্রে কই লোড করি তো দেই গাড়ি আমরা, তখন দিনও আরও তো ঝামেলা হইল না, নাস্তা টাস্তা করিয়া আস্তে আস্তে ধীরে ধীরে গিয়া শুধু গাড়ি তুটিলাম। দেখা গেল এটা হেভি লেদার টানতে গেলে একটু কষ্ট হয়ে যাব। তো তারপরে এটা পালা বুদ্ধি আইও, রাত্রে লোড করিলে রাত্রে তো কেউ তাকেও না, আর বাচ্চাইনও ঘুমাই গেছে, তাইলে লোড করা যাইব আর কি ওলা। তো একটু বাচ্চান ঘুমাইছেন না, মনে হয় লেট নাইটও ঘুমাইছেন, আসলে ঠিক মনে পড়েন না। তো যাই হোক এখানে লেদার দিয়ে লোড করিয়ার করার পরে কিছু হ্যান্ডও নিবার লাগে আর কি। আমার বাচ্চা ছোটো জনের আসবার কিছু প্রবলেম আছে, তো তারা বই মেশিনটা আনিয়া দিছেন কিনিয়া, মানে এমন কোনো জিনিস না নাই আর কি, তোমার সব তো আছে। এরপরেও তান মানে ওটা লগে দিছেন যাতে তার বাচ্চার কোনো রিস্ক না হয়। আচ্ছা আচ্ছা ওলা টান দিলে খুললে না, ওই দেখো ওগো টিফা দিলে ওগো খুললে লাইলে হয় না। বেসিকলি ইগো পাওয়ারের লগে কোনটা নাই, ওগো খুলতে হইলে ওগো টিফা দিয়া খুলতে হয়, ওগো টিফা দিয়া হইলে ওগো টান দিলে খুললে। তে তার মানে এগো খালি ওটা খোলার লাগি বটম বুঝছি, আর কোন তার লাগি না, সম্পূর্ণ খাম ওটার। ব্লু হইলে পাওয়ার বেশি, ফয়লা গ্রিন হইলে পাওয়ার কম। ওকে ওই লাগাই দিলাম, হ্যাঁ ওকে। কারণ ইগো লাগাইছে কিলা, ইগো অত ওলা ওই দেখো, ইগো ভেরি সিম্পল। ও টান মারি খুলি লিতায় নিচে রাখো, ওই টান মারি তোমারে বুঝাইয়া দিরা আসলে বুঝাইয়া দেওয়া ঠিক আছে। আমি হঠাৎ করে তো আর বুঝতাম না এটা তাই কেউ অর্ডার করছেন, বাট তারপরে আমি কইলাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, বুঝছি, দিলাম। সেম, ও মাথা দুইটা সেম, যে কোনো সাইজে দিদি তার ভাই বুঝলি। আর ইটা বাদে ইটো হচ্ছে ইটার মুখা না ইউজ করলে লাগাই এত রাস্তায়, বি কেয়ারফুল। হ্যাঁ, আর যদি ইটা দিয়ে নিতে চায় না, সিগারেটের লাখানে ঠান্ডা নিতে চায় তাও পারবায়, ডাইরেক্ট ওগো লাগাইয়া, হ্যাঁ ওগো ভালো হইব তাহলে, ওগো দিলে লাই ও বুঝলি, ওগো বুঝলো রাখি দো, ঠান দিলে আইলো বুঝছি রাখি দো, বুঝলি, সিম্পল।
খাট হরতাই নিও নি করিল ফুল করিল আর তো সারা প্যাকেটও করিল এগুলো দিব পাঁচ এগুলো পাঁচ দিয়ে রাখছেন তো ফাইনালি রাত্রে তো সবটা প্যাকিং টেকিং করে গাড়ি দিয়ে লোড হয়ে রাখি দিছি এখন সকালে উঠিয়া আস্তে আস্তে রেডি হইবার পালা নাস্তা টাস্তা করমো খাইমো দাইমো একটু স্লোলিও বার হইমো বাট আস্তে আস্তে সবটা ঠিক করলাম রেডি করলাম মেচিনটারে রেডি করলাম তো দেখা যায় তেনতে নোয়াকে রেডি হইবার লাগে এক্সাইটেড বেশি দেশে যাইতা তো দেখতে পারলাম বড় ফুয়ারে ভিডিও করতে পারছিলাম বা তাই মানা করা তাই তেমন একটা ভিডিওর মাঝে এখন আর আইতে চাই না আসলে মেচিন বড় হওয়ার সাথে সাথে আর ভিডিওর মাঝে তেমন একটা আইতে চাই না তো এখানে যাইবার আগে আমরা একটা ছবি তুলতাম ফটোশুট করলাম আর কি তো আমার ফুরিরে কইরাম উঠাইয়া দেবো আমরা আম্মু বাজাইবো তুমি আম্মুরেও দিও একটা টিকটক বা ইউটিউব ভিডিও লাগি বা ইয়ের মাঝে ফেসবুকের মধ্যে ছাড়লাম আর কি যাই হোক আমিও রেডি একটা আবায়া লাগাই মুখে তো যাইবার মুহূর্তে কয়টা ছবি তুলি নেই পিকচার তো এখন আমরা ফাইনালি বাড়ানোর সময় হয়ে গেছে আমরা বিমানে যাইব ওকে এরোপ্লেন ওই দেখো কত এরোপ্লেন ওই দেখো বয়েল তোমার লাই বারসার দেখছো নি তোমার লাই বারসার বিমানে দেখছো নি ইয়া কত বিমান দেখছো নি অনের ভিতরে যাইব আমরা গিয়া উঠিম ওকে বাংলাদেশ বিমান লেখা দেখো আমরা কত বিমান আব্বু কিতা কইতো Yes. Yeah. You like it? আমরা বোনা ওখানে আমাদের কিতাব না কই দেখো তা বেটিনতে তোমার রিসিভ করবো ওই দেখো দেখছো নি কইবা ওয়েলকাম ওয়েলকাম তুমি মামিরে ফলো করি ওকে ওকে আমার মেয়ে বুঝছে blue one and red one. তো ফাইনালি আমার ফুয়ার লগে গফ করতে করতে তার তো ছোট ফুয়ার ফার্স্ট টাইম বিমান জার্নি তো তার লগে গফ করি আর লাগানো দাদি সান্দাজি তো যাই হোক আইয়া পৌঁছে গেছি এখন আমরা মাল সব চেকিং করে দিয়ে এরপরে ভাইয়া গফ করবো আমরা কাছে এখন অনেক টাইম আছে তো দুইয়া ভাইয়া এত ধরে খুব বেশি এক্সাইটেড আসলে মনে করা বাংলাদেশে যাইতাম না জানি কিতা তারপরে চেকিং টেকিং শেষ সবটা করিয়া ইয়া দুজনে খেলাই যায় আমরা একটু সময় পাস করলাম তো ভাবছিলাম চা কফি কিছু খাইমু পরে দেখি মানে এক দূর হয়ে পরে করলাম না ওলাখানো কোনোখানো বই থাকি বাট এয়ারপোর্ট আগে বইবার জায়গা টাগা আছিল এখন বইবার তেমন আর স্পেস রাখছে না তো দইও ফুয়ে আসলে খুব বেশি মজাও কররা তো আমরা একটু এয়ারপোর্ট গিয়ে ভিডিও সিডিও বানাইলাম ছবি টবি তুললাম তো এখানে ভিতরে যাওয়ার পরে তারা আমরা বিদায় দিলে পরে তাই নানানটা খাইতা বিমানের লাগে ওয়েট করা বিমানের কাছে নিয়ে আমরা রাখছে এখন বিমানে তুললেই একটু পরে তো আমি ওখান থেকে চিপস ড্রিঙ্কস তা লইয়া দিলাম কিনিয়া তাদের পছন্দ মতো তো আজকের ভিডিওটা পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার দেশের ব্লগ বিমানের জার্নি নিজে ভালো থাকবা ভালোবাসা মানুষের ভালো রাখবা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ